কি খাচ্ছিস? রস। সস। সস। সস খেতে নেই, সস খেতে নেই, বাজে জিনিস, পেটে লাগবে। চেটে চেটে সস খাচ্ছে। বসে পড়েছি আমরা লাঞ্চে। কেমন হয়েছে মাটনটা? অসাধারণ। বাবা, আজকে আমি করেছি মাটনটা। আর আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, মাটন আর বেগুন ভাজা, স্যালাড। ব্যাস, এটা আজকে রবিবার দুপুরের লাঞ্চ। নিয়ে নিয়েছি ভাত। ও, চাটনিও আছে, চাটনিটা বলা হয়নি। ভাত, স্যালাড, বেগুন ভাজা আর এই যে মাটন আর চাটনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু শায়ন্তিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলো একটা নতুন ব্লগ, একটা নতুন দিন স্টার্ট করা যাক। আর আজকে সকাল থেকে ব্লগ করার একদম টাইম পাইনি, মেইনলি তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি, কারণ সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম। দুটো এসি আজকে সার্ভিসিং করে গেল, বহুদিন থেকে ওদেরকে ট্রাই করছি বাট আসে না। আজকে ফাইনালি এসে দুটো একসাথে করে গেল। আর সার্ভিসিং মানেই তো পুরো ঘর নোংরা করে দিয়ে যায়, তো সব আমাকে পরিষ্কার করতে হলো। তারপরে আমি মাটন রান্না করলাম আজকে। মাসি অন্যান্য রান্না করে গেছিলো, মাটনটা আমি করলাম। আর মাটন আজকাল আমি মোটামুটি ভালোই করছি, তো বেশ ভালোই হয়েছিল রান্নাটা। আর মিমলিরও লাঞ্চ হয়ে গেছে, ও ঘুমিয়ে গেল। আর এতক্ষণে আমি একটু টাইম পেলাম তোমাদের সাথে কথা বলার। তো এই সারাদিন এটাই চললো। ছোট ছোট কিছু ক্লিপস তোমাদের জন্য আমি তুলে রেখেছি, তো সেগুলো আশা করি তোমরা দেখলে। আর বাইরে ভীষণ মেঘ করেছে, দারুণ একটা ওয়েদার হয়ে গেছে। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাই। আর এই দেখো কি সুন্দর মেঘ করেছে, আর ওয়েদারটা কি ভালো হয়ে গেল, দারুণ লাগছে দেখতে। দারুণ লাগছে ওয়েদারটা, এক্ষুনি মানে মনে হচ্ছে বৃষ্টি নামবে। কি জোরে মেঘ ডাকলো, শুনতে পেলে? আর মিমলি আর রাজা শুয়ে পড়েছে, মিমলি তো ঘুমিয়েও গেছে। চলো এবার আমিও একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা হবে। The next day. হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে হচ্ছে নেক্সট ডে ইভিনিং। কালকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে বললাম সন্ধ্যেই আবার দেখা হবে, দিয়ার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে সন্ধ্যাবেলায় ব্লগটা করছি। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দিদির বাড়ি, মানে আমার ননদের বাড়ি। দিদি আজকে যেতে বলেছে সন্ধ্যাবেলায়, সেজন্য আজকে সন্ধ্যাবেলায় যাচ্ছি, ওখানেই ডিনার করব। আর রাজা একটু বাইরে গেছে, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, তো এখনো ফেরেনি। রাজা আসলেই আমরা বেরিয়ে যাব। এখন আমি রেডি হয়ে গেছি, মিমলিকে এবার ঝটপট রেডি করে নেব, তারপর বেরোবো। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো আমার ননদের বাড়ি। একটু অন্যরকম হবে ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মিমো মিমো চুপ, মিমো রেডি? এগুলো চিৎকার করছে। মিমো কে এটা? এই তো এখন শায়ন্তি, দিদি, মাহি, আমি এমনি গল্প করছে। আমি এমনি
দিদির সাথে খেলছো? আবার দাও, আবার দাও, দিদিকে দাও, দিদিকে দাও, দিদিকে দাও। কোথায় এসছো বাবা? কোথায় এসছো? মাহি দিদির বাড়ি। দিদি ডাইনিং টেবিলটা দারুণ লাগছে, তাই না? এরপরে আমরা ডিনারে বসে গেছিলাম, আর ডিনারে ছিল দিদির হাতে ইয়াম্মি পোলাও আর মাটন কষা, তার সাথে স্যালাড, আর হ্যাঁ লাস্টে আইসক্রিমও ছিল। মাহি দিদিকে টাটা করো। মাহি টাটা। চলে এলাম আমরা দিদির বাড়ি থেকে, আর খুব আনন্দ হলো, অনেক গল্প টল্প। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।